পজিশন তো ছিল 494, অর্থাৎ তুই বাংলাদেশের যে কোনো ভার্সিটির যে কোনো সাবজেক্ট পাইতি, কিন্তু ওগুলো সবগুলো ছেড়ে কেন তুই চুয়েটে সিভিলে? সুদূর নীলফামারী থেকে বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণায় শুধুমাত্র চুয়েটে ত্রিপলি পড়ার জন্য আসছিস। অ্যাজ এ সিনিয়র চুয়েটের সিনিয়ররা কেমন তোদের পজিশন অনুযায়ী তো অন্যান্য ভার্সিটির অন্যান্য আরও ভালো ভালো সাবজেক্ট যেগুলো মানুষ বলে ওইসব সাবজেক্ট আসতো, কিন্তু ওগুলো ছেড়ে কেন তোরা এমআইতে? তোর কি মনে হয় বিএমই সাবজেক্টটাই বেস্ট? Obvious. 2, 3 Hey guys, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ইটস মাইসেলফ মাসুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি যাচ্ছি চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ চুয়েটে, এবং আমি সেখানে গিয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিব, ঘুরবো ফিরবো, একটা ট্যুর দিব এবং তারা কেন চুয়েটকে বেছে নিল সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি চুয়েটের দিকে ঢুকি এবং ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়ে হচ্ছে বাম দিকের যে শহীদ মিনারটা রয়েছে শহীদ মিনারের দিকে, এবং তার সামনেই ছিল হচ্ছে মেডিকেল সেন্টার, এবং মেডিকেল সেন্টারের সামনে দিয়ে যদি আমরা হেঁটে যাই একটা সুন্দর একটা রোড দেখতে পাবো এবং একটা মনোরম পরিবেশে ফিল করতে পারবো। এবং সামনেই ছিল হচ্ছে গোল চত্বর, গোল চত্বরের সামনেই ছিল ক্যাফেটেরিয়া, এবং ক্যাফেটেরিয়ার সামনেই ছিল একটা বাস্কেটবল মাঠ। এবং আমরা যাব হচ্ছে আগে ডান দিকে, কারণ ডান দিকেই হচ্ছে যে একাডেমিক বিল্ডিংগুলো রয়েছে এবং লাইব্রেরি রয়েছে সেগুলো। যাওয়ার সময় আমরা বাম দিকে দুইটা অ্যাডমিনিস্ট্রেটর বিল্ডিং 1 এবং 2 দেখতে পেলাম, এবং তার সামনেই ছিল হচ্ছে সিভিল একাডেমিক বিল্ডিংটা, এবং তার সামনে ছিল হচ্ছে লাইব্রেরি বিল্ডিং অ্যানেক্স 1। এবং তার ডান দিকের দিকে যদি আমরা হাঁটতে থাকি তাহলেই আমরা দেখতে পাবো হচ্ছে চুয়েটের যেই কেন্দ্রীয় অডিটোরিয়ামটা রয়েছে সেটা, এবং অডিটোরিয়ামের বাম সাইডে অর্থাৎ সামনের দিকে ছিল হচ্ছে একাডেমিক বিল্ডিং 5, এবং একাডেমিক বিল্ডিংয়ের 5-এর সামনে দিয়ে যে রোডটা আছে ওটা দিয়ে নামতেই আমাদের চোখে পড়লো সেন্ট্রাল যে লাইব্রেরিটা রয়েছে সেইটা। সেন্ট্রাল লাইব্রেরিটা এতটা সুন্দর, আসলে আমি মুগ্ধ হয়েছি। এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনেই ছিল হচ্ছে সিভিল একাডেমিক বিল্ডিংটা। এরপরে আমরা হচ্ছে আবার সামনের দিকে হাঁটা শুরু করি, এবং সামনের দিকে হাঁটার সময় আমাদের চোখে পড়লো হচ্ছে বাম দিকে ওয়ার্কশপের দিকে, এবং ডান দিকে ছিল হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে একাডেমিক বিল্ডিংটা রয়েছে সেটি, এবং তার সামনেই ছিল হচ্ছে ত্রিপলি একাডেমিক বিল্ডিংটা, কিন্তু তার সামনেই ছিল হচ্ছে সিএসসি বিল্ডিং, কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকি নাই। এরপরই হচ্ছে আমরা সামনের দিকে যেতে থাকলাম, এবং এখানে ছিল হচ্ছে মেয়েদের জন্য বরাদ্দকৃত যে হলগুলো ছিল সেগুলা। মেয়েদের হলের সামনে দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম তারপরে আমাদের চোখে পড়লো যে চুয়েটের যে সেন্ট্রাল মাঠটা আছে সেই সেন্ট্রাল মাঠের দিকে। আর সেন্ট্রাল মাঠের যে চারপাশে যে ভিউটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর, এবং সেন্ট্রাল মাঠের অপোজিটে আমরা হচ্ছে চুয়েট স্কুল অ্যান্ড কলেজটা দেখতে পেলাম, এবং এই পাশে ছিল হচ্ছে পানির ট্যাঙ্কি, এবং ওখানে ছিল চুয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং শেখ রাসেল হল। তো আমরা হচ্ছে এখন ছেলেদের হলের দিকে যাচ্ছিলাম, এবং শেখ রাসেল হলটা কিন্তু আসলেই অনেক সুন্দর। ছেলেদের জন্য কিন্তু অনেকগুলো হল রয়েছে। এখানে ছিল ডক্টর কুদরতে খুদা হল, যেটা সামনে ছিল একটি ব্যাডমিন্টন মাঠ। তারপর হচ্ছে এদিকে বঙ্গবন্ধু হল ছিল, আর অনেকগুলো হল ছিল, কিন্তু আমরা সেদিকে যাইনি। আমরা ক্যাফেটেরিয়াতে চলে আসলাম এবং আমার বন্ধুদের সাথে দেখা করলাম এবং তাদের ইন্টারভিউগুলো চলো দেখে আসি। তোর পজিশন অনুযায়ী তো অন্যান্য ভার্সিটির অন্যান্য আরও ভালো ভালো সাবজেক্ট যেগুলো মানুষ বলে ওইসব সাবজেক্ট আসতো, কিন্তু ওগুলো ছেড়ে কেন তোরা এমআইতে? আচ্ছা, যেমন আমি যদি বলি আমার কথাটা, আমার মেরিট ছিল, ওই মেরিট অনুসারে আমার অন্যান্য ভার্সিটিগুলোতে চুয়েট বাদে আমার ইটি আইপি এই সাবজেক্টগুলো আসতেছিল। আমার মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং চুজ করার কারণ ছিল হচ্ছে যে এখানে যে মেকাট্রনিক্স যে পার্টটা, এই পার্টটাতে আমরা কী পড়ি, মেকাট্রনিক্সের মধ্যে হচ্ছে আমরা মানে রোবোটিক্স নিয়ে কাজকাম করি। তো এখানে একটা স্টুডেন্ট চাইলে সিএসসি লাইনেও যেতে পারতেছে, মানে আমাদেরকে সব শেখানো হতেছে, ত্রিপুলির পার্টও আমরা শিখতেছি, সিএসসিও শিখতেছি, আমরা মেকানিক্যালও শিখতেছি। তাহলে হচ্ছে আমার এখানে মানে আমার স্কোপটা বাড়তেছে। আমি চাইলেই হচ্ছে একটা টাইমে ফিউচারে আমি শিফট করে সিএসসি লাইনেও যেতে পারতেছি, ত্রিপুলি লাইনেও যেতে পারতেছি, আমি চাইলে আবার মেকানিক্যাল লাইনেও যেতে পারতেছি, কারণ আমাদেরকে এই মেকাট্রনিক্সে 3টা পার্টি পড়ানো হইতেছে। আচ্ছা, আমি যদি বলি সবার একটা কমন প্রশ্ন থাকে, দেশের মধ্যে জব কেমন, এই সাবজেক্টের জব কেমন। আচ্ছা, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে পার্টটা আছে আমরা সবাই জানি, মানে দেশে হচ্ছে ইন্ডাস্ট্রির কোনো অভাব নাই। এমন একটা সাবজেক্ট, মানে এটা হচ্ছে একটা কম্প্যাক্ট প্যাকেজের মতো, যে আমি চাইলে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য মেকাট্রনিক্স পার্টটা বেছে নিতে পারতেছি, আবার যদি চিন্তা থাকে যে না আমি দেশে কিছু করবো তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্টটা আমার যে কোনো টাইমে হচ্ছে ওই ইয়াটা দিতেছে। আমার বেছে নেওয়ার কারণ হচ্ছে আমার অন্যান্য সাবজেক্টের চাইতে এমআই ভালো লাগছে, কারণ এটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল রোবোটিক্স আছে। আমার ছোটোবেলা থেকে অনেক বেশি ইন্টারেস্ট ছিল রোবোটিক্সে, আর ফার্স্ট অফ অল অত বেশি চিন্তা করে ঢুকি নাই, কিন্তু ঢুকার পরেও আমি কোনো রিগ্রেট করতেছি না, কেননা আমাদের যে ফ্যাকাল্টিরা আমাদের এত ভালো পড়ায়, তো সেক্ষেত্রে কোনো রিগ্রেট করার কোনো অপশনই আমি দেখতেছি না। আর তোদের সিনিয়ররা কেমন? সিনিয়ররা খুবই ভালো, ওনারা খুবই বেশি অ্যাডভান্স। ওনারা আমাদের প্রত্যেকটা সময় আমাদের আরও নতুন করে মোটিভেট করে আমরা যেন এই মেকাট্রনিক্সের যে রোবোটিক্স পার্টটা আছে ওগুলো নিয়ে যাতে ইন্টারেস্ট দেখাই। টর ওয়েস্ট চুয়েট এমআই ইজ বেস্ট। তোদের কাছে কি মনে হয় চুয়েটের ত্রিপলিটাই বেস্ট? অবশ্যই চুয়েট ত্রিপলি বেস্ট। কেন চুয়েটের ত্রিপলি বেস্ট? কেননা চুয়েট ত্রিপলি বেস্ট, কারণ হচ্ছে আমরা এমনিতে আমরা ত্রিপলির ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট আছে এবং এখানে আসছি, এবং অনেকে যেটা বলবে যে এখানে মানে বিভিন্ন সমস্যা আছে, আমার মতো সমস্যা আছে সব জায়গায় আছে, কিন্তু আমরা যে ফেসিলিটি পাচ্ছি, ল্যাব ফেসিলিটি পাচ্ছি, এটা আমরা যতটুকু আমাদের দরকার তার চেয়ে না, আমরা আসলে
ল্যাবে মনোযোগ দিতে পারতেছি কি না, যে আমরা কতটুকু পরিশ্রম করতে পারছি, এটা আমাদের উপর নির্ভর করে, তাই না? এজন্য আমার মতে বেস্ট আছে। ঠিক আছে, আমার মতো হচ্ছে যে বড় ভাইদের থেকে যতটুকু জানতে পারলাম যে ওনারা বললো যে সুইট না, যে কোনো ত্রিপলি সাবজেক্ট থেকে তুমি যে কোনো দিকে মুভ করতে পার। হ্যাঁ, বিসিএস আছে, তারপর হচ্ছে তোমার অনেকে আবার অনেক সাবজেক্ট নিয়ে হচ্ছে করে, ওই যে পিএইচডি করে, ওটা ওনাদের মতে বলছে যে এই ত্রিপলি থেকে তুমি যে কোনো দিকে মুভ করতে পারো, তোমার ফিউচারটা খুব ব্রাইট। বলির সিনিয়র ভাইরা অনেক হেল্পফুল, এটা না বললে না। আমার মতে ত্রিপলি হচ্ছে একটা ভাস্ট মানে ফিল্ড আর কি, এইখান থেকে যে কোনো দিকে মুভ করা যায়। এছাড়া হচ্ছে এই ত্রিপলিতে দেশও জব আছে ভালো, আবার কেউ চাইলে বিদেশও যাইতে পারে, মানে দুই দিকেই তার স্কোপ আছে। এই সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে যে ট্রাই করে যে কম্পিউটার রিলেটেড এই বিষয়গুলোর প্রতি মানে তার প্যাশনেটটা রাখতে পারে না। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ডিভাইসগুলোর সাথে এনগেজমেন্ট থাকার যেই শখটা এটা খুবই কম ছিল, যার কারণে আমি সিএসসিটাকে ওইভাবে প্রায়োরিটি দিইনি। ত্রিপলিটা যেহেতু হাতে কলমে কিছু বিষয় আছে, অ্যাপ্লাইড ফিজিক্সটা একটু শেখা যায়, সো সেই চিন্তা ভাবনা থেকে আমার ত্রিপলিটা নেওয়া। আর ওভারঅল হচ্ছে এটা নিজের মানে পছন্দের বিষয় ছিল আর কি। আচ্ছা, তুই সুদূর নীলফামারী থেকে বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণায় শুধুমাত্র চুয়েটে ত্রিপলি পড়ার জন্য আসছিস, বাট এটা কেন? কারণ হচ্ছে আমি প্রথমত ভাবছিলাম যে আমি রুয়েটে ভর্তি হবো, রুয়েট আমার বাসা থেকে কাছে, একদমই কাছে। ওখান থেকে আমার ট্রেনে যাইতে পারতাম যে 4 ঘন্টা মতো লাগে, কিন্তু চুয়েট আমার এখান থেকে হচ্ছে অনেক দূরে হয়, আমার প্রায় 12-13 ঘন্টা বাসে যদি আসি, আর ট্রেনে আসলে তো আরও বেশি সময় লাগে। কিন্তু আমি প্রথম যে জিনিসটা দেখছি যে পড়ালেখার জন্য একটা পরিবেশ দরকার, সেটা হচ্ছে ন্যাচারাল পরিবেশ। যে চুয়েটে অনেক ভালো একটা ন্যাচারাল পরিবেশ আছে, পরে ভিডিও টিডিও দেখতাম, আমার অনেক ভালো লাগতো। এবং আমি চুয়েটে আসার পর এইটাই না অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি হতাশ হইনি। আমি এখন মানে ক্যাম্পাসের যে সৌন্দর্যটা, আমি সিরিয়াসলি এটা আমার অনেক ভালো লাগে এবং এটা আমি এনজয় করি, এটা আমি সিরিয়াসলি এনজয় করি। এবং আর তাছাড়া অন্য ইউনিভার্সিটির সাথে আমি কম্পেয়ার করব না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে কন্ট্রোল করার জন্য আমাদের আলাদা একটা ন্যাচারাল পরিবেশ দরকার, যেটা আমি চুয়েটে পাইছি। এটা আমি এজন্য আমি অন্তত মানে স্যাটিসফাইড আর কি, এটাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। অনুযায়ী তো তুই যে কোনো সাবজেক্ট পাইতি, তাহলে এতগুলো সাবজেক্ট ছেড়ে তুই কেন ত্রিপলি বেছে নিলি, তাও আবার চুয়েটে ত্রিপলি? ফার্স্ট অফ অল আমার বাসা চিটংয়ে, আমার ফ্যামিলি চিটংয়ে, তো আমি ছোটো থেকে বড় হয়েছি চিটংয়ে, তো চুয়েটটি আমার বেস্ট অপশন ছিল। তো আর ট্রিপলির ক্ষেত্রে সেটা হচ্ছে আমার ছোটোকাল থেকে এটার একটা ছিল যে মানে কম্পিউটার থেকে একটু দূরে থাকতাম, মানে পছন্দ করি না তেমন। সো আর ট্রিপলের জিনিসপাতি একটু ভালো লাগে আর কি। তো সাস্ট, বুটেক্স, বুয়েটেও সাবজেক্ট ওয়েটিংয়ে ছিল, তারপর আরইউ অনেকগুলো ভার্সিটির সাবজেক্ট আসছে, বাট সবগুলো সাবজেক্ট ছেড়ে তুই কেন চুয়েটের ইটিতে? এর কারণ হচ্ছে যে আমার আসলে প্রথম থেকে মনে করি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, তো হলো সিকিউরিটি হওয়ার পর আমার বাসাতে মোটামুটি চুয়েট কাছাকাছি ছিল, এবং ইটি নেওয়ার অন্যতম বড় একটা রিজন হচ্ছে ইটিতে আসলে মূলত সিএসএম টিপুলি মিশ্রণ। মানে ইটির যদি আমরা সাবজেক্ট বলি তাহলে মনে কর যে 60% টিপুলি এবং 40% সিএসসি কোর্স পড়ানো হয়। ওই জন্য যেহেতু মনে কর সিএসসি টিপুলির মনে কর যে মিশ্রণ, এবং যেহেতু সিএসসি টিপুলি দুটা ফিল্ডে যাওয়া যায় এবং এটার মনে কর জব অপরচুনিটি বেস্ট আছে, এই সকল দিকগুলো বিবেচনা করেই মনে কর যে ইটিতে। অ্যাজ এ সিনিয়র চুয়েটের সিনিয়ররা কেমন? আচ্ছা, চুয়েটের সিনিয়ররা এখানে আছে, আমি চুয়েটের কালচারটাকে একটু হালকা করে বলি। চুয়েট হচ্ছে মানে শহর থেকে একটু দূরে হওয়াতে এখানে হলের মধ্যে হচ্ছে সব ম্যাক্সিমাম ভাইরা হচ্ছে হলেই থাকে, স্টুডেন্টরা সবাই হলেই থাকে। তো এখন ব্যাপারটা হলো কি, এখানে আমাদের চুয়েটে যত রকমের কিছুদিন পর হচ্ছে বিভিন্ন কন্টেস্ট নামে, বিভিন্ন প্রোগ্রাম নামে, এগুলোতে হচ্ছে দেখা যায় যে ভাইরা হচ্ছে জুনিয়র যারা নতুন নতুন ঢুকে ওদেরকে মানে যে কোনো টাইমে যে কোনো কিছুতে হেল্প করে। ডিপার্টমেন্টের ভাইদের কথা বলি, কারণ ওদের সাথে আমার হচ্ছে সবচেয়ে বেশি ক্লোজ, আমি মানে ওদের সাথে সবচেয়ে বেশি আমার ইন্টারাকশন হয়েছে। তো ভাইরা হচ্ছে মানে আমাদের যে কোনো টাইমে যে কোনো হেল্প, সবসময় ভাইরা আমাদেরকে হেল্প করছে। সো ভাইদের রুমে সবচেয়ে বেশি গেছি আমরা, ঠিক আছে। তো এই কারণে ভাইদের সাথে আমাদের খুব অল্প টাইমে হচ্ছে একটা বন্ডিং হয়ে গেছে। যেমন আমরা কিছুদিন আগে একটা কম্পিটিশন দিয়েছিলাম, সারা রাত হচ্ছে ভাইরা আমাদেরকে হেল্প করছে রোবট বানাইতে। সারা রাত ভাইদের রুমে ছিলাম, ভাই মেনলি আমরা তখন প্রথম কিছুই পারতাম না, কিন্তু ভাইরা হচ্ছে আগে এক্সপিরিয়েন্স থাকার কারণে ভাইরা হচ্ছে ফুল বোর্ড আমাদেরকে রেডি করে দিয়েছে, আমরা সাথে ছিলাম, হেল্প করছি ভাইদের। এই তো ওভারঅল। আমরা তো জানি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কম্পারেটিভলি মেডিকেল থেকে হার্ড। তুই মেডিকেল অ্যাসপিরেন্ট হওয়ার সত্ত্বেও কিভাবে ম্যাথ এবং অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোকে ওভারকাম করে চুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ের ইটি সাবজেক্টটাতে চলে আসতে পারলি? প্রথমত বলি, এখানে মেডিকেল প্রিপারেশনের মধ্যে এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে অনেক পার্থক্য আছে। বেসিক্যালি হচ্ছে ম্যাথ নিয়ে এবং ফিজিক্স নিয়ে, ঠিক আছে। আর এখানে কেমিস্ট্রির মধ্যে কিছুটা সিমিলারলি কানেকশন থাকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। তো প্রথমত এখানে আমার এইচএসসি লেভেলে ম্যাথ এবং ফিজিক্সের মধ্যে যে বেসিক নলেজ থাকে সেগুলো খুব ভালো মতো স্ট্রং ছিল। দেন মেডিকেল প্রিপারেশন নেওয়ার পর যে 2 মাস সময় ছিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেগুলো আমি খুব ভালো মতো অনলাইন এবং অফলাইন যে সার্ভিসগুলো আছে সেখানে প্রিপারেশন নিয়ে ভালো মতো সেই ঘাটতিগুলো পূরণ করছি। এবং ওই ঘাটতিগুলো পূরণ করার জন্যই আমার যে ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন থাকে সেটা আমার জন্য খুব তুলনামূলকভাবে সহজ হয়ে গেছে। সো ওই কারণেই আমার চুয়েটে ইটিতে
আসাটা মানে বলতে গেলে প্রায় সহজ হয়ে গেছে আমার জন্য। পজিশন অনুযায়ী তো তোরা অন্যান্য সাবজেক্ট পাইতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাইতি, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে না যায় বা অন্যান্য সাবজেক্টে না যায় তোরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেন আসলি চুয়েটের? চুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কজ এখানে রিসার্চ ফিল্ড অনেক বেশি। আমার টার্গেট ছিল বিদেশ যাওয়া, সো বিদেশ যাওয়ার জন্য আমি যে কয়টা সাবজেক্ট পাইতাম এই পজিশনে এটার মধ্যে বিএমই বেস্ট, তাই এটাই নাও। আর তুই? বিদেশের পার্সপেক্টিভটা বাদ রাখলে এটা বাংলাদেশ একটা ইমার্জিং সাবজেক্ট, যে কোনো সময় হচ্ছে এই সাবজেক্টটা খুব ভালো একটা বুম দেখবে। তো আমি ওই অপরচুনিটিটা গ্র্যাব করতে চেয়েছিলাম, আমি আমার পাঁচ দুই জায়গাতে ওপেন রাখতেছিলাম, দেশে দেশের বাইরে, তাই আমি হচ্ছে বিএমএ চুজ করছি। তোরা তো চুয়েটের এমএমই ডিপার্টমেন্টে আসোস, তো তোরা জুনিয়রদের উদ্দেশ্যে এমএমই ডিপার্টমেন্ট সম্পর্কে কি বলতে চাস? এমএমই ডিপার্টমেন্ট হচ্ছে ফার্স্ট জেনারেলি এখানে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল নিয়ে পড়াশোনা হয়। তো আর এখানে ল্যাব ফ্যাসিলিটিস আছে ভালো, মেটালার্জিস ল্যাব আছে, ম্যাটেরিয়ালস ল্যাব আছে, ক্রিস্টালোগ্রাফি ল্যাব আছে, আর স্যাররাও ভালো আছে সবাই, আর বড় ভাইরা সিনিয়ররাও অনেক ভালো। আর সেটা হচ্ছে চুয়েটের এমএমই আমার কাছে ভালো লাগে পার্সোনালি, সেটা হচ্ছে আর আমার বাসার পাশে ছিল তাই চুয়েটকে সিলেক্ট করার। মনে হয় এটা মানে একটা রিসার্চ বেস সাবজেক্ট, তো মানে তোর হচ্ছে গিয়ে যদি ফিউচার প্ল্যান যদি অ্যাব্রোডে যাওয়ার থাকে তাহলে তুই অনেক ভালো একটা ফিল্ড পাবি। মানে আমি শুনছি বিশেষ করে যে এমএমই ডিপার্টমেন্টে নাকি খুবই চিল, এটা কি সত্যি? অবশ্যই প্রচুর ছিল এখানে, আমরা যে পরিমাণ খেলাধুলা করি আর কি, মানে ফুটবল ক্রিকেট এই লেভেলের খেলাধুলা মনে হয় না চুয়েটের ডিপার্টমেন্ট করে। হ্যাঁ আসলে মানে তুলনামূলক অনেক চিল, মানে পড়ালেখা যেরকম ছিল সেরকম। হ্যাঁ সিনিয়র, এটা আসলে মানে সিনিয়রদের সাথে তো অন্যান্য ভার্সিটিতে অন্যান্য সাবজেক্টও আসতো বা অন্যান্য সাবজেক্টে তোরা বেছে নিতে পারতি, বাট ওগুলা ছেড়ে কেন তোরা মেকানিক্যাল আসলি? আচ্ছা, মেকানিক্যালে প্রথমত ছোটোবেলা থেকেই মানে ভালো লাগতো যন্ত্রপাতি রিলেটেড সব কিছু নিয়ে, তো জানতাম না আসলে এগুলো কোন সাবজেক্টে গিয়ে পড়া যায়। তারপর আস্তে আস্তে যখন বড় হলাম, মানে সিনিয়র ভাইদের সাথে কথা বলা, আশেপাশের মানুষদের সাথে কথা বলা, সব কিছু থেকে জানতে পারলাম যে এগুলো মেকানিক্যালে পড়া যায়, মানে যন্ত্রপাতি রিলেটেড আরও অনেক কিছু, অনেক বিষয় সম্পর্কিত। আর এই ডিপার্টমেন্ট থেকে আরও অনেক সেক্টরের দিকে যাওয়া যায়, তো ওই বিষয়টা চিন্তা করে মেকানিক্যালকে চুজ করা। আর চুয়েটের মেকানিক্যালের জিনিসটা কীরকম, মানে চুয়েটের মেকানিক্যাল কেন বেস্ট বা কেন ভালো বা কেন তুই চুজ করলি? মেন কারণ হচ্ছে প্রথমত শহরের বাসা, তো টিউশনের দিক দিয়ে সব দিকে সুবিধার কথা চিন্তা করে চুয়েট মেকানিক্যালে আসা। আর এছাড়াও শুনলাম যে কি এখানে স্যাররা অনেক ফ্রেন্ডলি, অনেক সাহায্য করে যে কোনো দিক থেকেই। তো তারপর সিনিয়র ভাইদের থেকে অনেক হেল্প পেলাম শুরুর দিক থেকে। তো সামনে বলতে পারি যে চুয়েটের মেকানিক্যাল ইজ বেস্ট। আচ্ছা ফেরদৌস, তোর পজিশন তো ছিল 494, অর্থাৎ তুই বাংলাদেশের যে কোনো ভার্সিটির যে কোনো সাবজেক্ট পাইতি, কিন্তু ওগুলো সবগুলো ছেড়ে কেন তুই চুয়েটের সিভিলে? চুয়েট বাংলাদেশের অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্যময় ইউনিভার্সিটি। চুয়েটকে চুজ করার আগে আমাকে দেখতে হবে যে এখানে পরিবেশটা পড়ালেখার জন্য আদর্শ ছিল। এবার চুয়েটে সিভিল কেন? কারণ সিভিল আমাকে একমাত্র যে সুযোগ দিচ্ছে আমার দেশের সবচেয়ে বড় বড় স্বনামধন্য প্রজেক্টগুলোতে নিজের নাম লেখানোর জন্য। অন্য কোনো ডিপার্টমেন্টগুলো আমাকে হয়তো আর্নিংয়ে হেল্প করবে, আমার জীবন লিড করতে হেল্প করবে, কিন্তু সিভিল আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি একসময় আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলতে পারবো যে আমি এই জায়গায় কাজ করেছি। সিভিল সাবজেক্টটা নিয়ে কেমন ফিল করছি ওটা? সিভিল অনেক চাপের একটা সাবজেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমার ঘাম যত বেশি ঝরবে, আমার পরিশ্রম যত হবে, আমার ফলাফল তত বেশি মজবুত হবে। ফ্যাকাল্টির সিনিয়ররা বা টিচাররা কেমন? চুয়েট ফ্যাকাল্টির মধ্যে আমাদের সিভিলের ফ্যাকাল্টির অ্যালুমনাই সবচেয়ে বেশি স্ট্রং। আমাদের কানাডা এবং আমাদের অস্ট্রেলিয়া সহ অনেক বড় বড় দেশে আমাদের অ্যালুমনাইরা ছড়াই ছিটাই আছে, এবং তাদের অবস্থানগুলো খুবই মজবুত হওয়ার কারণে সিভিল অন্যতম একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে। এবং শেষে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে লাইব্রেরির ইন্টেরিয়রটা দেখার জন্য, এবং এখানে তুমি অনেকগুলো বইয়ের সমাহার দেখতে পাবা, এবং এখানে চাইলে তোমরা গ্রুপ স্টাডিও করতে পারবা এবং সিঙ্গেল স্টাডিও করতে পারবা। স্টুডেন্টরা পড়ালেখা করতে মূলত এখানেই আসে। এবং শেষে গিয়েছিলাম আমরা হচ্ছে ইনকিউবেশন ভবনে। একজন তুমি চুয়েটিয়ান স্টুডেন্ট হিসেবে এখানে থেকে যদি ছবি না তুলে থাকো তাহলে তোমার জীবনটাই বৃথা যাবে। আসলে অনেক অনেক সুন্দর ছিল। তো আজকের ট্যুরটা এখানেই শেষ হচ্ছে, এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে। ধন্যবাদ সবাইকে।